2025 সালের 8ই জানুয়ারিতে মেদিনীপুর হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন ব্যবহার করা বা নিষিদ্ধ স্যালাইন ব্যবহার করার ফলে রোগীর মৃত্যু হয়ে যাবার ঘটনা এবং অনেকেই আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছিল যে এই ঘটনা রাজ্যব্যাপী জানে। সেই ঘটনায় 11 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছিল। রাজ্য জুড়ে আলোড়ন পড়েছিল ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনায়। তার জের এখনও কাটেনি। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফের সেই হাসপাতালে আরও এক রোগিণীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হলো। তারপরই রোগীর শরীরের অবস্থার অবনতি ঘটতেই দ্রুত সেই রোগীকে রেফার করে ভর্তি করা হলো আইসিইউতে। ঘটনার কথা স্বীকার করলেন হাসপাতালের সুপার ইন্দ্রনীল সেন। তবে তিনি জানান রোগীর অবস্থা স্থিতিশীল। কোনো কারণে হয়তো এটা হয়েছে, প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিজেপির স্বাস্থ্য সেলের দাবি, এই ঘটনায় আমাদের সরকারের দোষ দেওয়া যাবে না। তৃণমূল আমলের ঠিকাদার এই ওষুধ সরবরাহ করেছিল, তার বিরুদ্ধে লাইসেন্স বাতিল করে কড়া ব্যবস্থার আর্জি রাখছি আমরা। তবে এই ঘটনায় বিভিন্ন জায়গায় অভিযোগ জানানো হচ্ছে বলে রোগীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। জানা গিয়েছে মেদিনীপুর শহরের করাতিপাড়া এলাকার বৃদ্ধা মানসীদের 60 বছর বয়সী ওই মহিলার হৃদযন্ত্রে ও কিডনির সমস্যা ছিল। সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাকে জেনারেল ওয়ার্ডে রেখে চিকিৎসা শুরু হয়েছিল। বুধবার 8ই জুলাই হাসপাতালের পক্ষ থেকে একটা স্যালাইন দেওয়া হয় ওই মহিলাকে। স্যালাইন দেবার পরে বৃদ্ধার হার্টের সমস্যা বেড়ে যায়। ছটফট করতে থাকেন ওই মহিলা। সঙ্গে সঙ্গে পরিবারের লোকেরা হাসপাতালের নার্স এবং অন্যদের বিষয়টা জানিয়ে যে ওষুধটা চালানো হয়েছিল সেটা খতিয়ে দেখেন। সেখানেই ধরা পড়ে যে স্যালাইনটা তাকে যেটা দেওয়া হয়েছিল সেই স্যালাইনটার মেয়াদ উত্তীর্ণ হয়েছে 2026 সালের মার্চ মাসে। তখনই চোখ একেবারে কপালে ওঠে সকলের। তড়িঘড়ি চিকিৎসকেরা নিজেদের বাঁচাতে ব্যবস্থা নেওয়া শুরু করে। রোগীর অবস্থা সংকটের দিকে যাচ্ছে বুঝতে পেরে দ্রুত তাকে আইসিইউ এর দিকে নিয়ে যাওয়া হয়। ওই রোগিণীর ছেলে বিশ্বজিৎ দে বলেন, মায়ের হার্টের এবং কিডনির সমস্যা ছাড়াও আরও বেশ কিছু জটিলতা ছিল। বাড়িতে অসুস্থ হয়ে যাওয়াতে তাকে হাসপাতালে ভর্তি করেছিলাম। এরপরে চিকিৎসা চলাকালীন তাকে মেয়াদ উত্তীর্ণ এক্সপায়ার হওয়া স্যালাইন দিয়ে দেওয়া হয়। তারপরে তার শরীরে জটিলতা তৈরি হয়। বুকে কষ্ট শুরু হতেই ভালো করে পরীক্ষা করলে বোঝা যায় তাকে এক্সপায়ার হওয়া স্যালাইন দেওয়া হয়েছে। এখন অবস্থা যথেষ্ট খারাপ রয়েছে। আমরা সব জায়গায় অভিযোগ জানাবো, কারণ এটা চরম গাফিলতি। রোগিণীর ছেলে বিশ্বজিৎ দে কি বলছেন শুনবো। আমার মায়ের হার্টের প্রবলেম আছে, মেজর প্রবলেম আছে হার্টে, কিডনি এফেক্ট আছে, ব্রেনের প্রবলেম আছে, ডক্টর সন্দেহ করছে স্ট্রোক হয়ে গেছে। তো মাকে সুগার ফল করছে বারবার, তার জন্য মাকে এখানে ভর্তি করেছিলাম। তো আজকে 2026 মার্চের এক্সপায়ার হয়ে যাওয়া মাল ওষুধ ডেক্সটোজ, যেটা সুগারের ওষুধ, তো ওটা চালাচ্ছে। তারপরে চালাতে মায়ের বুকে ছাতিতে প্রবলেম হচ্ছে, ছাতি ধরপড় করছে। গাফিলতি না হলে কি এইসব জিনিস কোনোদিনও মেদিনীপুর মেডিকেল কলেজে হতে পারে? আপনি অভিযোগ করবেন? হ্যাঁ, নিশ্চয়ই করবো। অভিযোগ তো আমি করবো, হতেই পারে। সেটা তো মানে যতক্ষণ না ডক্টর দেখছেন, তা আমি বলাতে যাচ্ছেন না যে কিসের থেকে হয়েছে, যতক্ষণ না এক্সামিনেশন হচ্ছে। অসুবিধা এখন ছাতি ধরপড় করছে। কি ভুল স্যালাইন দেওয়ার জন্য কি এইটা হতেও পারে। কি বললো সুপারের সাথে? স্যার তো তাকে করলো, মানে ওই ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে রিপ্লেস করার জন্য বললো, সব স্টক মেনটেন করার জন্য বললো। আমার বাড়ি মেদিনীপুর বিদ্যাসাগর পল্লী। কবে ভর্তি করেছে? 5 তারিখ, ফিমেল ওয়ার্ডে, নতুন বিল্ডিং এর। এটা কবে দিয়েছে স্যালাইনটা? আজকেই সকাল থেকে চলছে, অনেকগুলোই চলেছে, কিন্তু আমার মাথা ঠিক নেই। মায়ের এতটাই বাড়াবাড়ি, এতটাই অবস্থা খারাপ মায়ের, তার জন্য আমার মাথা ঠিক নেই। মাকে আমি বাইরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছিলাম, আমি খেয়ালও করিনি এখনো অব্দি। কিন্তু এই লাস্ট বোতলটা যখন বলছে যে আমার ছাতি কেমন করছে, তখন আমি দেখতেই ছাতি ধরপড় করছে, ছাতি জ্বালা করছে, তখন আমি ওষুধের এক্সপায়ারি দেখতেই তখন দেখছি যে এরকম এক্সপায়ারি মাল চলছে। আপনি অভিযোগ করবেন তো থানাতে? সব জায়গায় অভিযোগ করবো, শুধু থানাতে কেন? এই প্রসঙ্গে হাসপাতাল সুপার ইন্দ্রনীল সেন বলছেন, কোনো কারণে কোনোভাবে এই ঘটনাটা ঘটেছিল, সমস্ত পদক্ষেপ দ্রুত নেওয়া হয়েছে। রোগীর পরিস্থিতি আপাতত স্থিতিশীল, তাহলেও কোনো পদক্ষেপ বা তদন্ত হচ্ছে কিনা তা বলতে চাননি। কি বলছেন হাসপাতালের সুপার ইন্দ্রনীল সেন শুনবো। না, ভুল ঠিক তার প্রশ্ন নয়। পেশেন্ট স্টেবল আছে। একটা ইঞ্জেকশন মানে কোথাও একটা ওই ঘষাপাত পড়ে তো হাসপাতালে, প্রত্যেকটা যে
মেডিসিনস গুলো যখন স্টক করা থাকে কোনোভাবে হয়তো একটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ডিটেক্টেড হয়েছে। দেওয়ার ঠিক নয়, মানে চালানোর সঙ্গে সঙ্গে তো পেশেন্ট স্টেবল আছে, কোনো প্রবলেম নেই এই মুহূর্তে, কোনো প্রবলেম নেই। শি ইজ আন্ডার মানে স্ট্রিক্ট অবজারভেশন। আমরা একদম ক্রিটিক্যাল কেয়ার, এমনি অনেক গতকালই ক্রিটিক্যাল কেয়ারে অ্যাডভাইস করা ছিল, যে কোনো কারণে পেশেন্ট পার্টি কালকে ক্রিটিক্যাল কেয়ারে ওনারা নিয়ে যাননি পেশেন্টকে, এমনি পেশেন্ট স্টেবল আছে। তবে এই কথাতে চিড়ে ভিজবে না। 2025 সালের 8ই জানুয়ারি রাতে মেদিনীপুর হাসপাতালের মাতৃমা বিভাগে কয়েকজন প্রসূতির একসঙ্গে অপারেশন হয়েছিল। সিজার করার সময় তাদের একটা স্যালাইন দেওয়া হয়েছিল। সেই স্যালাইন মেয়াদ উত্তীর্ণ এবং ছত্রাকযুক্ত ছিল বলে অভিযোগ। তারপরই রোগীরা চরম সংকটে পড়ে গিয়েছিল। মৃত্যু হয়েছিল এক প্রসূতি এবং এক সন্তানের। আরও 4 জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তৎপরতায় তারা প্রাণে বেঁচেছেন ঠিকই, তবে আজও তারা অসুস্থ। সেই ঘটনায় মোট 13 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছিল তদন্তের পর। সেই ঘটনাতে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন কেন ব্যবহার হয়েছিল হাসপাতালে, কার গাফিলতি ছিল, তার সঠিক উত্তর এখনও প্রকাশ্যে আসেনি। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। তারপর পুনরায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের গাফিলতিতে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হলো এর আরও এক মুমূর্ষু রোগীকে। ঘটনায় বিভিন্ন স্তরে অভিযোগ জানানো হচ্ছে বলে পরিবারের লোকেরা জানিয়েছেন। এ নিয়ে বিজেপির স্বাস্থ্য সেলের কনভেনার পবিত্র সাহুর বক্তব্য শুনবো। কি বলছেন পবিত্র সাহু, শুনবো। দেখুন, বিজেপির স্বাস্থ্য পরিষেবা সেলের পক্ষ থেকে আমরা সবসময় রুগীর পরিষেবার দিকটা নজর দিই। শুধু আমাদের স্বাস্থ্য পরিষেবা সেল নয়, এরকম বিষয় নয়, আমাদের যে মানবিক সরকার, পশ্চিমবঙ্গের সরকার বিজেপির, আমাদের মানবিক সম্মানীয় মুখ্যমন্ত্রী, আমাদের মানবিক সম্মানীয় প্রধানমন্ত্রী সবাই কিন্তু বলেছেন প্রতিটি ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি। সেটা স্বাস্থ্য হোক, সেটা শিক্ষা হোক, যে কোনো বিষয়, যে কোনো ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি বিজেপি গ্রহণ করেছে। তার একটাই কারণ, মানুষের পরিষেবা, মানুষকে যথাযোগ্য পরিষেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব যত ভালো পরিষেবা আমরা দিতে পারবো মানুষকে। এই জন্যই আমরা আজকে স্বাস্থ্য পরিষেবা সেল থেকে মানুষের সাথে আছি এবং সম্মানীয় মেডিকেল কলেজের কর্তৃপক্ষকে অনুরোধ করব আপনারাও একটু এই বিষয়ে নজর দেবেন, কারণ সরকার চাইছে মানুষ যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হয়, মানুষ যাতে কোনোভাবেই ভুল চিকিৎসার আপদ বিপদে না পড়ে। এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে হসপিটাল কর্তৃপক্ষকে, মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে। এবং আরেকটা বিষয় আমি আপনাদের বলবো, আজকের এই সেলাইন কিন্তু আজকের নয়, এটা কিন্তু তৃণমূল আমলের। তো যে কন্ট্রাক্টর এটা দিয়েছিলেন শর্ট ডেট সেলাইন, তাদের বিষয়ে তদন্ত হওয়া উচিত। সেই কন্ট্রাক্টর লাইসেন্স ক্যান্সেল হওয়া উচিত, তাদেরকে ধরা উচিত। আজকে বিজেপি জিরো টলারেন্স নীতি নিয়েছে। আমার বিশ্বাস বিজেপি সরকার এই ধরনের কন্ট্রাক্টরদের নিশ্চয়ই এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে এবং এর নিশ্চয়ই তদন্ত হবে, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। দেখুন, বিজেপির স্বাস্থ্য পরিষেবা সেলের পক্ষ থেকে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।